এতক্ষণ ধরে ম্যাথের আসলে মানে এক্সাক্ট যে এক্সপ্লেনেশনগুলো, ম্যাথমেটিক্স যে এক্সপ্লেনেশনগুলো সেগুলো আমরা দেখলাম। তো আসলে পরীক্ষার খাতায় তো অত কিছু করার টাইম থাকবে না, বা যারা এগুলা বেশ ভালো করে প্র্যাকটিস করতে পারবে কেবলমাত্র তারা এগুলো শেষ করতে পারবে, কিন্তু বা করে আসতে পারবে। কিন্তু আসলে আমিও এটা প্রিফার করি না পরীক্ষার হলে। আর যদি কেউ বেশ এক্সপার্ট হয়ে থাকে এর উপর, যে বেশ দ্রুতই সে এই কাজগুলো দুটো লাইন করে ফেলতে পারতেছে, এটা করে ফেলতে পারছে, তাহলে তার জন্য বেস্ট অপশন এটা হবে। কিন্তু যারা এটা করতে চাচ্ছে না, বা একেবারে শর্টকাট, আরও শর্টকাট না, এক্সট্রিম শর্টকাট যাচ্ছে যারা, মানে শুধু সার্কিট দেখবে, চিত্র আঁকাবে, কিন্তু সমস্যা হচ্ছে ভাই, যদি কখনো এই সার্কিট দিয়ে দেয় তাহলে কিন্তু একেবারে জায়গার উপর ধরা কট, হ্যাঁ, কঠিন একটা ধরা খেয়ে যাবে। এই জন্য আমি শর্টকাট ভালো, আবার শর্টকাট সব জায়গায় ভালো না। তো আমরা মেইন এক্স্যাক্টলি আমরা জেনে রাখবো, আর শর্টকাটটা আমরা চেষ্টা করবো অ্যাপ্লাই করা। তাহলে শর্টকাট আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নন বায়াস সার্কিট, আর একটা কি বায়াস সার্কিট, এটা হতে পারে একটা, বুঝতে পারছি? তাহলে নন বায়াস সার্কিটের যে শর্টকাটগুলো, আমি শর্টকাটগুলো করে একটু এক্সপ্লেন করি। অবশ্যই নন বায়াস সার্কিটের শর্টকাট আমরা অলরেডি বলেই ফেলছি। যেমন ধরো এটা একটা সার্কিট হতে পারে, এটা একটা সার্কিট হতে পারে, এটা হচ্ছে আমার কি আউটপুট, তাই কিনা সবাই? এটা হচ্ছে আমাদের কি সেই ইনপুট ভোল্টেজ। এখন এখানে যেটা কাজ করতে হবে, এই ধরনের এক্সট্রিম শর্টকাটের জন্য আমরা তিনটা লেয়ার আঁকবো। তিনটা লেয়ার, প্রথমে ইনপুটের জন্য, তারপরে প্রসেসিং, মানে আমরা যেটা কাটাছেড়া করবো, ফাইনাল আউটপুট দেখাবো আমরা। তো সেই তিনটা করার জন্য, তিনটা কাজ করার জন্য আমরা তিনটা ওয়েভ শেপ দেখাবো। এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের কাটাকাটি করার জন্য, এটা হচ্ছে আমাদের একেবারে ফাইনাল আউটপুট। ঠিক আছে? তাহলে কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়াই আমরা একটা কাজ করি, আমরা আগে ইনপুট ওয়েভগুলো সুন্দর করে আঁকাই ফেলি। এখন যেটা কাজ হবে, কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই আমরা এই লাইনগুলো টেনে দেবো, তাই কিনা সবাই? একটু শ্যাডো করে টানতে পারে, তো লাইনগুলো বোঝা না, তাহলে চিত্রগুলো দেখতে ঝামেলা করবে। আচ্ছা, তো এবার যেটা কাজ করব সেটা হচ্ছে, আমরা এই ওয়েবটাই আমরা ঠিক সুন্দর করে আবার নিচে আঁকাবো। এটা আমার প্রসেসিং, মানে আমরা যে কাজগুলো আমরা করতে চাচ্ছি এখানে, কাটা ছেঁড়া, বাদ দেওয়া, কাটাকাটি করা, সব এখানে আমরা করব। আচ্ছা, তো এটা করার জন্য এটা হচ্ছে আমার সেই কি ইনপুট ওয়েভ, কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। এইটা দ্বারা শুধুমাত্র, বা শর্টকাট দ্বারা শুধুমাত্র আউটপুট ভোল্টেজটা আমরা আঁকতে পারবো, স্কেচ করতে পারবো। কিন্তু এই যে আমরা যে প্রত্যেকটা ইনপুট আউটপুট রিলেশন, সেটা কিন্তু এইভাবে ডিরাইভ করা লাগবে। শুধুমাত্র আউটপুটের স্কেচটা আমরা শর্টকাট দিয়ে করতে পারবো। তো শর্টকাট জানার যে অপশানটা, সেটা দেখাবে এরকম, যে এটা তো ক্লিপ করবে। এটা কী করবে? এটা ক্লিপ করবে, এবং ধরেই নেবে একটা আইডিয়াল ডায়োড, কোনো প্রকার সিলিকন টেলিকন কোনো প্রকার কিছু যাবে না। এটা কি ডায়োড? একটা আইডিয়াল ডায়োড হলে ভাই এটা নিজে কোনো ভোল্টেজ নিবে? আইডিয়াল হলে এটা নিজে কোনো ভোল্টেজ নিবে? কোনো প্রকার ভোল্টেজ নিবে না। তাহলে ভাই কোন অংশ কাটা যাবে? কোন অংশ কাটা যাবে ভাই? এটা কি পি, এটা কি এন, মানে এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাই এটাকে বললো পজিটিভ মানে অ্যানোড, এটা কি নেগেটিভ মানে কি ক্যাথোড। তাহলে এইটা হচ্ছে আমার সেই ফোকাসিং পয়েন্ট, আমরা সবসময় এটাকে ফোকাস করব, এই পয়েন্টটাকে ফোকাস করব। তাহলে এর সাথে কোন প্রান্ত আছে ডায়োডের? পজিটিভ। তাহলে কাটা যাবে কোন প্রান্ত? কোন পোর্শন কাটা যাবে? পজিটিভ পোর্শন কাটা যাবে। কথা বুঝে ভাই? এখানে পজিটিভ আছে সরাসরি এর সাথে, পজিটিভ থাকলে কোন পোর্শন কাটা যাবে? পজিটিভ পোর্শন কাটা যাবে। তাহলে এখান থেকে কাটা যাবে কোন পোর্শন ভাই? এটা কোনো হাত দেবো না আমরা, হাত দেবো কোনটা? আমরা যে পজিটিভ পোর্শন সব কি কাটা যাবে, সব পজিটিভ পোর্শন কি বাদ। তাহলে পুরো কি পাচ্ছি ভাই? শুধু এবং শুধুমাত্র আমরা পাচ্ছি কোন একটা ওয়েভ, এই নেগেটিভ ওয়েভটা, এবং সেটাই কি আমার সেই আউটপুট ওয়েভ এবং কি টাইমের রেসপেক্টে। বুঝতে পারছিস তো নাকি? এখন এটা একটা আইডিয়াল যদি না হইতো, চিন্তা করো, আইডিয়াল যদি না হইতো তাহলে কি হতো ভাই? আইডিয়াল না হলে এটা কত ভোল্টেজ নিত? 0.7। এবার কি প্লাস না? প্লাস, তাই কি না? এটা কোন প্রান্ত কানেক্টেড? প্লাস প্রান্ত কানেক্টেড না? তাহলে প্লাসের আগে 0.7 ছিল না, আগে কি ছিল না? 0.7 ছিল না, যে কারণে প্লাসের যতটুকু ছিল, এই যে প্লাস ওয়েভগুলো, পজিটিভ দিকে যে ওয়েভগুলো যতটুকু ছিল, সবগুলো কি করছে? কেটে দিছে।
কিন্তু এইবার ভাই যদি প্র্যাকটিক্যাল ডায়োড হয়, মানে এটা সেমিকন্ডাক্টর হয়, সিলিকন টাইপের হয়, এটা কত ভোল্টেজ দিত? 0.7 ভোল্ট দিত। তাহলে 0.7 রেখে বাকি পজিটিভ যতটুকু থাকবে সবটুকু কী হবে? কেটে দিবে। কথা বলছি না ভাই? আমি দেখ আরেকটা দেখাই, একবার বুঝতে পারবে, একটু ডেটটা করলে বুঝতে পারবে। দেখ, যদি এটা ধর এইটা এরকম, এর আইডিয়াল পজিটিভ, কোন অংশ কাটা যাবে? কোন অংশ কাটা যাবে? কথা বলাই, কোন অংশ কাটা যাবে? এটা ফোকাসিং পয়েন্ট না, এর সাথে কি আছে? নেগেটিভ টার্মিনাল। তাহলে কোন অংশ কাটবে? নেগেটিভ। নেগেটিভ কতটুকু কাটবে ভাই? নেগেটিভ যা পাবে সব কেটে দিবে। নেগেটিভ যা পাবে কি পাবে? সব কেটে দিবে। তার মানে এই ওয়েব দিয়ে যদি আমরা এর জন্য, এই ওয়েবটা যদি আমরা এর জন্য দেখতে যাই, তাহলে এর জন্য কেমন হবে ভাই? আমি একটা ওয়েব একবার এতে দিচ্ছি আর একবার এতে দিচ্ছি, তখন এর জন্য কেমন আউটপুট হবে সেটা দেখাচ্ছি। এর জন্য কেমন আউটপুট হবে ভাই? এবার করবে কি? কারা কেটে দেবে? নেগেটিভ কাটবে। কারা কাটবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ দিকে যা পাবে ধরে সব কি করবে? তাহলে নেগেটিভ কেটে দেবে, শুধু কি থাকবে? পজিটিভ। তাহলে এই পজিটিভ, এগুলো শর্টকাট। এই নেগেটিভ কেটে দিল, মানে নেগেটিভ কি নাই, আর কি থাকলো আমাদের? সেই যে পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার একটু বলো যে দেখো, আমি এই জিনিসটা যদি করতে চাই, ধরে এখানে আইডিয়াল বা এখানে কি, আচ্ছা এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি, থাকতে পারি যদি কল করে খেয়াল করিস। এই জিনিসটা আমরা যেভাবে করতে চাই, দেখ এটা কিসে লাগানো হয়েছে? শান্তি। এবার আমরা কিসে লাগাবো? এটা সিরিজে। এটা করা যাবে না শর্টকাট দিয়ে? এখানে কোন অংশ কাটা যাবে? এটা নেগেটিভটা, নেগেটিভ কাটা যাবে? দেখ, তাহলে এই জায়গায় আমরা যে কথা মতো বলতেছিলাম যে এই যে এটা আমাদের ফোকাসিং পয়েন্ট না, যেখান থেকে আমরা মেইনলি আউটপুট নিচ্ছি, ওইখানের সাথে আমার ডায়োডের যে প্রান্ত কানেক্ট থাকবে সেই কি বলে ওটা, সেই ডিরেকশন বা সেই চিহ্নের ওই পোর্শনটা কি হয়ে যাবে আমার কাছ থেকে বাদ হয়ে যাবে, তাই কি না? এখানে কোন চিহ্নের সাথে? ডায়োডের কোন প্রান্তের সাথে? নেগেটিভ প্রান্ত বা ক্যাথোড প্রান্ত না? তাহলে এই ডায়োড কি করবে? নেগেটিভ অংশ কি করে দেবে? বাদ করে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা একইভাবে যদি আমরা একটা ইনপুট সিগন্যাল দেই, একই রকমভাবে আমরা তিনটা আঁকাবো, পোর্শন আঁকাবো। এই পোর্শন ইনপুট, মাঝখানের পোর্শনে আমরা আমাদের নিজেদের মতো করে কাটাকাটি করব, এবং লাস্টের পোর্শনে কি আমাদের ফাইনাল আউটপুট। এই তিনটা আঁকাবো। আচ্ছা, তাহলে এটা হবে আমার ইনপুট সিগন্যাল। তো প্রথমে আমরা এখানে এই যে ভিআই ইনপুট, এখানে আমরা আমাদের নিজেদের মতো ইনপুট সিগন্যাল আমি দিচ্ছি। তাহলে ইনপুট সিগন্যালটা এখানে দেখানো হচ্ছে। তাহলে এই হচ্ছে কি আমাদের সেই ইনপুট সিগন্যাল। আমরা এরপর কি করবো ভাই? আমরা এই বরাবর মানে কিছু কি বলে পোর্শন সিলেক্ট করব, যাতে আমাদের পরবর্তীতে আঁকানোর জন্য সুন্দর হয়ে যায় একটা। আচ্ছা, এইভাবে দেখাবো। এবং সেম ওয়েবটাই আমরা কোথায় আঁকাবো? একেবারে এই অংশ। যাতে আমরা এই অংশে কী করবো? আমরা কাটা সাটা যাবতীয় বিভিন্ন কাজবাজ এখানে আমরা করব। ঠিক আছে? তাহলে ভাই এখানে দেখো ভাই, এখানে কোন অংশ আছে না আউটপুটের সাথে? এটা কোন পোর্শন, কোন চিহ্ন? নেগেটিভ। তাহলে এই ওয়েবের কী হবে? নেগেটিভ অংশ সব কেটে দেবে। ঠিক আছে? তাহলে নেগেটিভ অংশ কেটে দেবে, নেগেটিভ অংশ কেটে দেবে। ঠিক আছে? তাহলে কেটে দিলে শুধু কি থাকতেছে? আউটপুট পজিটিভ অংশ থাকতেছে। এইটুকু পাচ্ছি আমরা এখানে না, আমরা কোনটা পাবো? আর এইটুকু পাবো। সমস্যা করো। আচ্ছা, এবার আমরা কিছু র্যান্ডম সার্কিট আমরা চুজ করি, যেগুলো আমরা আগে বেশ বিস্তারিত করেছিলাম। ওগুলো আমরা কি করার চেষ্টা করি? হ্যাঁ, তাহলে শর্টকাট আমরা শিখছিলাম, বলছিলাম শর্টকাট কয় প্রকার? দুই প্রকার। নন বায়াস সার্কিট, যখন প্রথমে থেকে কোনো প্রকার বায়াসিং দেওয়া হয়নি, কিন্তু এইবার হবে কি আমরা বায়াসিং দিয়ে নেব। বায়াসিং সার্কিট আবার দুই প্রকার, একটা সিরিজ আর একটা কি সিরিজ ক্লিপার, আর একটা কি প্যারালাল ক্লিপার বা শান্ট ক্লিপার।
তাহলে সিরিজ ক্লিপারের জন্য কিছু নিয়ম আছে। আমরা যদি বলি সিরিজ ক্লিপারের জন্য নিয়মগুলো, সিরিজ ক্লিপারের জন্য নিয়ম হবে দুইটা নিয়ম। এর রেফারেন্স হবে কি, কথাগুলোর পরিচয় আমি দিয়ে দিচ্ছি। রেফারেন্স হবে কি আমার ব্যাটারি, ব্যাটারি রেফারেন্স হবে কি ব্যাটারি লেভেল, ব্যাটারি না ব্যাটারি লেভেল। রেফারেন্স হবে কি আমার ব্যাটারি লেভেল। আর কাটবে কোন রেফারেন্স, কাটবে হচ্ছে মেইন রেফারেন্স, এগুলো শর্টকাট। আর শান্ট ক্লিপারের ব্যাপারে কি আছে, শান্ট ক্লিপার রেফারেন্সের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কি বললাম ভাবিয়া, শান্ট ক্লিপারে রেফারেন্স কি হবে, রেফারেন্সের কেন ব্যাটারি হবে, রেফারেন্সের কোনো পরিবর্তন হবে না, রেফারেন্সের কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। আর 2 নম্বরে তাহলে কাটবে কে ভাই, কাটবে হচ্ছে ব্যাটারি লেভেল। উল্টা না, সম্পূর্ণ উল্টা কিনা, ভালো করে বুঝিস না। সিরিজের বেলায় রেফারেন্স হবে কি ব্যাটারি লেভেল, আর শান্টের বেলায় কোনো পরিবর্তন হবে না। সিরিজের বেলায় কাটবে হচ্ছে মেইন রেফারেন্স, আর শান্টের বেলায় কাটবে কি ব্যাটারি লেভেল, মানে একটা আবার একটু বলি। তাহলে সিরিজের বেলায় একটু বলতো না, সিরিজের বেলায় কি হবে রেফারেন্স, ব্যাটারি লেভেল, সিরিজ হবে ব্যাটারি লেভেল হবে রেফারেন্স, কাটবে কে মেইন রেফারেন্স। শান্টের বেলায় কি হবে রেফারেন্স, কোনো পরিবর্তন হবে না, কাটবে কে ব্যাটারি লেভেল। তাহলে এক্ষেত্রে রেফারেন্স হবে ব্যাটারি লেভেল, আর এক্ষেত্রে রেফারেন্স হবে কি না, এক্ষেত্রে ওই ব্যাটারি লেভেল। দেখ একটা জিনিস পরে দেখ, এই ক্ষেত্রে সিরিজের বেলায় কি হচ্ছে, ব্যাটারি লেভেল হচ্ছে কি মেইন রেফারেন্স, আর এই ক্ষেত্রে কাটতেছে কে ব্যাটারি, এটা মনে রাখলে হচ্ছে। কি বললাম, এই ক্ষেত্রে সিরিজের বেলায় ব্যাটারি লেভেল হবে কি রেফারেন্স, আর শান্টের বেলায় ব্যাটারি লেভেল কি করবে, কাটবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি একটা না করলে আসলে ক্লিয়ার হবে না, আমরা একটা যদি প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে ক্লিয়ার হয়ে গেছে। এটা করার জন্য আমরা যেটা চুজ করতে পারি, আমরা এটা চুজ করতে পারি, এই কোশ্চেন 4টা একটা চুজ করতে পারি। দেখা যাক কোশ্চেন 4টা আমরা চুজ করে কোনো লাভ করতে পারি কিনা, ওরকম দাঁড়ায় কিনা। তাহলে আমরা যদি কোশ্চেন 4টা ভাবে নিই, এটা কি হবে ভি আউট, তাই তো, এটা কি হবে ভি ইন। আগে আমরা এটা কোন ক্লিপার, সিরিজ না শান্ট যাবে, শান্টের বেলায় কি হবে, আমরা দেখি আমরা কিছু জানি না। ধরো আমরা আগে 3টা ওই ভাষায় দিলাম, বা আমরা আমাদের মতো 3টা ওই সেই 3টা পোর্শন আঁকালাম। প্রথমটা কি হবে আমাদের ইনপুট, পরেরটা কি হবে কাটাকাটি বা প্রসেসিং, যেটা আমরা করে পারি, এবং ফাইনালি আমরা কি দেখাবো, এটা হচ্ছে আমাদের হচ্ছে আউটপুট। আচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে কি আমাদের ইনপুট, আর এটা হবে আমাদের কি আউটপুট। তাহলে ইনপুট ওয়েবটা আমরা একটু দেখা দিই আগে, এটা হচ্ছে আমাদের কি ইনপুট। এরপরে কি করবো আমরা, গতানুগতিক নিয়ম আমরা আমাদের যে আমরা কি করি এখানে, ধরো এখানে চালাই দিই, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে ফেললাম, এটা আমাদের প্রত্যেকটা পোর্শন দেখাতে শুরু করি। ঠিক আছে? আচ্ছা, এবার হিসাবে আসো, এটা কোন ক্লিপার, শান্ট ক্লিপার। আগে আমার একটু বলো, তাহলে এখানে ব্যাটারি আছে কিনা জুবাইর, আলাদাভাবে বায়াস্ট করা। তাহলে এইটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট, এর সাথে ব্যাটারি কোন প্রান্ত কানেক্টেড, কোন প্রান্ত কানেক্টেড, পজিটিভ প্রান্ত কানেক্টেড। কোন প্রান্ত কানেক্টেড জুবাইর, পজিটিভ প্রান্ত কানেক্টেড। এবং এই ভোল্টেজের মানটা কত আছে, 3 ভোল্ট। তাহলে এই ভোল্টেজের মান দেওয়া আছে 3 ভোল্ট। তাহলে এইখানেও আমরা, তাহলে এটার সাথে কোন সিম্বল কাউন্ট হবে, কোনটা কানেক্টেড, পজিটিভ প্রান্ত কানেক্টেড। তাহলে এই প্রত্যেকটা পোর্শনেই আমরা কত ভোল্ট দেখাই দেবো ভাই, 3 ভোল্ট দেখাই দেবো, কিন্তু কোন দিকে, 3 ভোল্ট দেখাই দিব আমরা। এই প্রসেসিংয়ে কোন ভোল্ট দেখাই দেবো, এটা কত ভোল্ট, 3 ভোল্ট, এবং সেটা কোন দিকে যাবে, এই যে পজিটিভ দিকে। এবার আসলে দেখি যে কোন অংশ কাটবে,
কোন অংশ কাটবে? কোন অংশ কাটবে? ডায়োডের নেগেটিভটা কোথায় আছে? এর সাথে তাহলে কাটা পড়বে কোন অংশ? নেগেটিভ অংশ কাটা পড়বে। কোন অংশ কাটা পড়বে? নেগেটিভ অংশ কাটা পড়বে। বুঝতে পারা গেছে? এবার আমি 3 ভোল্ট দেখালাম। হ্যাঁ, তাহলে এইখানে একটা যে বোঝার জিনিস আছে, এটা কিসের লেভেল? ব্যাটারি লেভেল। এটা আমাদের কি রেফারেন্স? মেইন রেফারেন্স। তাহলে প্যারালালের বেলায় বা প্যারালাল ক্লিপার বা শান্ট ক্লিপারের বেলায় মেইন রেফারেন্সে কোনো পরিবর্তন হয়? মেইন রেফারেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে আগে ওয়েবটা যেভাবে শুরু হয়েছিল এখনো কি সেখান থেকে শুরু হবে? তাহলে ওয়েবটা কিরকম হবে? ওয়েবটা এই যে মেইন রেফারেন্স থেকে এই যে শুরু হলো, ঠিক আছে? আর এ যদি মেইন রেফারেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে কাটবে কে? ব্যাটারি কাটবে। কাটবে কে? ব্যাটারি কাটবে। কোন অংশ কাটবে জুবাইর? এই নেগেটিভ অংশ কাটা পড়বে। ব্যাটারি তার কোন অংশ কেটে দেবে? কাটবে ব্যাটারি। কাটবে কে? তাহলে কাটবে যে, আমি কথা বলি, যে কাটবে সেই আমার যে কাটবে, তাহলে কাটবে কে? ব্যাটারি। কোন অংশ কাটবে? নেগেটিভ। তাহলে ব্যাটারি যদি নেগেটিভ অংশ কাটে, তাহলে ব্যাটারির নিচে যত পোর্শন আসবে সব কি করে দেবে? কেটে দেবে। ব্যাটারির নিচের নেগেটিভ সব অংশ কেটে দেবে। ক্লিয়ার? তাহলে থাকতেছে কিছু ভাই? দেখছো থাকতেছে কি? এই অংশ থাকতেছে না? এই অংশ থাকতেছে, এই অংশ থাকতেছে, আবার কি এই অংশ, আবার কি এই অংশ না? তোমরা দৃষ্টি কিরকম দেখো দেখতো। আর এটা সেই কোন লেভেল? সেই 3 ভোল্টের লেভেল না? মনে পড়ে? ভালো করে দেখি, এটা কোন লেভেল? সেই 3 ভোল্টের লেভেল না? এটা কোন লেভেল? সেই 3 ভোল্টের লেভেল, দেখি না? তাহলে দেখ, এইটুক আছে, আবার কি এইটুক না? তাহলে এইটুক, আবার কি এই যে এইটুক, আবার এইটুক না? এই যে এইটুক। কিন্তু দেখতো এইখানে কিছু আছে, এ সব কি কেটে দিছে না? এ সব কি কেটে দিছে। তাহলে এই যে এইটুক আসলো, এখন এই যে এইটুক, এই নিচে তো সব কাটা। তাহলে কি হবে? সব উপরে, আবার এই যে এইটুক আছে। বুঝতে পারো কিছু? দেখতে এটা এসে দেখ এই সেরকম কিনা? ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটা দেখি। আমরা এটা একটু দেখে নিই, কোশ্চেন 4। তাহলে আমাদের একেবারে পুরো ক্লিয়ার। কোশ্চেন 5 ভালো করে খেয়াল করবি জুবাইর। এই হচ্ছে আমাদের শর্টকাট। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আর। তাহলে প্রথম কাজ কি? ইনপুট ভোল্টেজ লাগাই হবে। ইনপুট কাটাকাটির জন্য একটা স্পেস দাও, তারে আউটপুটের জন্য একটা স্পেস দাও। প্রথমে ইনপুট সিগন্যালটা দিয়ে দাও এখানে। ঠিক আছে? এরপর কাজ কি? এইরকম স্পেসিফিকলি নাক টেনে দাও সবাই। আচ্ছা, ঠিক আছে। এইবার আমার বলো ভাই, আগে ব্যাটারিটা কাজ দেখে নিই। ব্যাটারি দেখে নিই, তাই কিনা? তাহলে ব্যাটারিটা কত ভোল্ট দেওয়া আছে? 5 ভোল্ট। এবার দেওয়া আছে কত ভোল্ট? 5 ভোল্ট। এবং এইটা হচ্ছে ফোকাসিং পয়েন্ট। তাহলে ফোকাসিং পয়েন্টের সাথে কোন প্রান্ত কানেক্টেড আছে? পজিটিভ। তাহলে কোন দিকে দেখাবো ভোল্টেজ লেভেলটা? পজিটিভ দিকে। কতটুকু? 5। তাহলে পজিটিভ দিকে 5। তাহলে পজিটিভ দিকে 5 দেখালাম। এই যে সমস্যা আছে কোনো প্রকার? এটা কত ভোল্ট? পজিটিভ দিকে 5। যদি এখানে নেগেটিভ হয় তাহলে কোন দিকে দেখাতাম? নিচের দিকে দেখাতাম। বুঝতে পারা গেছে? তাহলে পজিটিভ দিকে। এবং আমরা আগে আমরা বলো এটা কোন ক্লিপার? শান্ট ক্লিপার। যদি সেটা শান্ট ক্লিপার হয়, তাহলে আমার রেফারেন্সে কোনো পরিবর্তন হবে? আগেও রেফারেন্স ছিল কি? টি, এখনও রেফারেন্স সেই টি। সুতরাং রেফারেন্সে কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এবং মেইন ওয়েবটাই আমরা এখানে দেখা দিলাম। আগের ওয়েবটা সেটাই আমরা দেখালাম। সমস্যা কেন? এবার দেখো কে কাটবে? কাটা পড়বে কোনটুক? কাটা পড়বে কোনটুক ভাই? পজিটিভ নেগেটিভ অংশ? কাটা পড়বে পজিটিভ অংশ। কাটা পড়বে কোন অংশ? না, এটা হচ্ছে প্রান্ত কানেক্টেড, পজিটিভ অংশে কাটা পড়বে। কাটা পড়বে, কাটবে কে? রেফারেন্সের তো কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ব্যাটারি লেভেল এখনো কোনো কাজ করছে? তাহলে ব্যাটারি লেভেল কাটবে। কে কাটবে? ব্যাটারি লেভেল কাটবে। কোনটুক কাটবে? পজিটিভ অংশ কাটবে। কোন পজিটিভ অংশ? ব্যাটারি লেভেল যেহেতু কাটবে, তাহলে ব্যাটারি লেভেলের উপরের যত পজিটিভ আছে সব কেটে দেবে। তাহলে ব্যাটারি লেভেলের উপরে পজিটিভ কি? যে রেফারেন্সের পজিটিভ না? রেফারেন্সের পজিটিভ না, ব্যাটারি যে কাটবে তার পজিটিভ, যে কাটবে তার নেগেটিভ।
তাই কি না? তাহলে কাটবে কি ব্যাটারি, তাহলে ব্যাটারি পজিটিভ সব কেটে দেবে। যে তাহলে ওয়েবটা কিরকম দাঁড়াচ্ছে না, এরকম দাঁড়াচ্ছে না? তাহলে এখানে এই ব্যাটারি লেভেলের উপর সব কেটে দিচ্ছে না, তাহলে থাকতেছে কিছু বলতে এইটুক ছিল, এইটুক আছে। ধর এখানে এই এটা সে 5 ভোল্ট, আমি এটা আছে আমাদের সেই 5 ভোল্ট, তাহলে এইটুক ছিল, তাহলে এইটুক আছে। কিন্তু এর ওপরের টুক কি আছে? এর ওপরের টুক কি আছে না, তাহলে কি হয়েছে ভাই? ও না না, সরি সরি সরি, এখানে যেটা হবে দেখ, ব্যাটারি লেভেল সব কেটে যাবে না, এর ওপর সবটুক কি হবে? কেটে যাবে। তার মানে কি এইটুক আছে, কিন্তু ওপরটুক সব কি হয়ে গেছে? বাদ। তাহলে এই যে এইটুক আছে, উপরে সব বাদ, তাহলে যেটুক আছে নিজেরটার কোনো পরিবর্তন হবে না। এখানে আসলো, এর ওপরে সব কি বাদ, তাহলে এই যে এইভাবে গেল, এভাবে গেল, এভাবে, বুঝতে পেরেছিস? তাহলে কীরকম হচ্ছে তোমার লেভেলটা দেখ, এই যে এইটুক 5 ভোল্ট পর্যন্ত বাড়বে, বাড়ার পরে ফ্ল্যাট হয়ে গেল, আবার কমলো, কমার পর নেগেটিভ দিয়ে কোনো কী হবে না, কোনো হবে না। আবার কতটুকু বাড়বে? 5 ভোল্ট পর্যন্ত বাড়বে, বাড়ার পর আবার কি স্মুথ হবে, আবার কমবে, আবার এই যে হয়ে গিয়ে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এই হচ্ছে মূলত। তো 5 ভোল্ট যেটা লেভেলটা, ভোল্টেজ লেভেলটা একেবারে মানে একেবারে দাগ দিবি না, যেটা করবি ভোল্টেজ লেভেলটা এবার ডট 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 দ্বারা দেখাবি। হ্যাঁ, সবসময় ভোল্টেজ লেভেলটা কী দ্বারা দেখাবি? ডট 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 দ্বারা দেখাবি। তো এই হচ্ছে আমাদের শান্ট ক্লিপারের ইয়াগুলো। পারা যাবে না এগুলো? একটু দেখলেই পারা যাবে। তার মানে আমি আবার রিভিউ করি ভাই, শান্ট ক্লিপারে রেফারেন্সের কোনো পরিবর্তন হবে না, রেফারেন্সের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আগেও যেখান থেকে ওয়েব আঁকা শুরু করছিলাম, এই মাঝখান থেকেও বা প্রসেসিং পার্টটাকে, সেখান থেকে আমরা ওয়েব আঁকা, মাঝখান থেকেও আমরা কী করবো? আমরা ওয়েব আঁকা শুরু করবো। আর কাটবে কি ভাই? ব্যাটারি লেভেল কাটবে। ব্যাটারি লেভেল কোনটুকু কাটবে? ডায়োডের এই প্রান্ত যার সাথে ফোকাসিং পয়েন্টের সেই অংশ কী পড়বে? কাটা পড়বে। এবং কাটবে কে? ব্যাটারি লেভেল কাটবে। যদি পজিটিভ অংশ কাটে তাহলে ব্যাটারির ওপরের পজিটিভ সব কেটে দেবে। যদি ব্যাটারি নেগেটিভ কাটতে তাহলে ব্যাটারি নিচের নেগেটিভ সব কী হবে? ব্যাটারি নিচের সব নেগেটিভ কেটে দেবে। আচ্ছা, এবারে আছে আমাদের সিরিজ ক্লিপারে আমরা শর্টকাট দুটো দেখে আমাদের মোটামুটি আজকের মতো ভিডিও শেষ। তো সিরিজ ক্লিপারের প্রথম যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে কোশ্চেন 8-এর। আমরা আগেরবার যেটা রিগোরাস মেথডে করছিলাম, এখনই আমরা সেটা কি শর্টকাট দিয়ে করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 5 ভোল্ট, এই হচ্ছে আমাদের ডায়োড কানেক্টেড, এর সাথে সিরিজে কি লাগানো হয়েছে? একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে দিয়েছি, এই যে ভিও। খুবই সিম্পল। প্রথম কাজকে আমাদের কোনো কিছু কি করা, চিন্তা ভাবনা করা ছাড়াই কি করে দেওয়া? 3টা ইনপুট ভোল্টেজ, এরপরে কি মাঝখানে হচ্ছে কি প্রসেসিং, তারপরে কি আমাদের সেই আউটপুট। তাহলে এই হচ্ছে আমাদের সেই কি ইনপুট, এবং ফাইনাল এটা হচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুট ভোল্টেজটা আমরা যেখানে যেটা ইনপুট ভোল্টেজ আমরা দিচ্ছি সাইনোসয়েডাল ওয়েভ, তাহলে সেই সাইনোসয়েডাল ওয়েভটা আমরা একটু দেখা দিলাম। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কী হবে? আমাদের উপরের কাজটা আমাদের হবে স্পেসিফাই করে দেওয়া, এরিয়া স্পেসিফাই করে দেওয়া। আচ্ছা, এইবার দেখি আমরা এই ব্যাটারির, এইটা তো ফোকাসিং পয়েন্ট, ব্যাটারির কোন প্রান্তের সাথে সরাসরি কানেক্টেড ভাই? ব্যাটারির কোন প্রান্ত? পজিটিভ প্রান্ত সরাসরি কানেক্টেড। তাহলে এটা কত ভোল্ট ছিল মনে পড়েন? কত ভোল্ট ছিল? 5 ভোল্ট। তাহলে এটা কোন চিহ্ন আছে? প্লাস চিহ্নের সাথে অ্যাডজাস্টেড না? তাহলে এটা এই যে ভোল্টেজটা 5 ভোল্ট, সেটা আমরা কোন দিকে দেখাবো? এখানে কোন দিকে দেখাবো? যেহেতু পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড, তাহলে কোন দিকে দেখাবো? আমরা পজিটিভ দিকে দেখাবো। তাহলে এই যে আমরা কোন দিকে দেখালাম ভাই? এই যে পজিটিভ 5 ভোল্ট আমরা দেখা দিলাম। এটা হচ্ছে কি আমাদের সেই পজিটিভ 5 ভোল্ট। ঠিক আছে, এবার আমার একটু বলতে হবে ভাই, এটা কোন ক্লিপার? সিরিজ ক্লিপার। কোন ক্লিপার? সিরিজ ক্লিপার। তাহলে কে রেফারেন্স? সিরিজ প্যারালালে কোনো রেফারেন্সের কি হয় না? চেঞ্জ হয় না। কিন্তু সিরিজে কি হয়? রেফারেন্স চেঞ্জ হয়ে যায়। কোন দিকে চলে যাবে রেফারেন্স? ব্যাটারি। তাহলে আগের বার রেফারেন্স, এটা হচ্ছে মেইন রেফারেন্স, এটা হচ্ছে আমাদের কি মেইন রেফারেন্স। তাহলে আগের বার ওয়েবটা শুরু করছিলাম কোন জায়গা থেকে ভাই? ইনপুটে। একেবারে মেইন রেফারেন্স থেকে শুরু করছিলাম এবং মেইন রেফারেন্স শেষ করতেছিলাম। কিন্তু এইবার সিরিজ ক্লিপারের বেলায় রেফারেন্স কী করতে হবে? চেঞ্জ করতে হবে। রেফারেন্স কোনটা হবে? ব্যাটারি লেভেল হবে আমার রেফারেন্স। তাহলে আগের বার রাখছিলাম এখান থেকে, এবার রাখবো কোন জায়গা থেকে? আমরা এই জায়গা থেকে রাখবো। তাহলে সে ওয়েব এইটা, এই যে সেইটা,
আর কোনটা হবে এই যে এটা। তাহলে ভাই রেফারেন্স আঁকলাম, তাহলে এবার কাটবে কে? ব্যাটারি লেভেলের তো কাজ শেষ, ব্যাটারি লেভেল রেফারেন্স কাজ শেষ, তাহলে কাটবে কে? কাটবে হচ্ছে আমাদের এই যেই মেইন রেফারেন্স, তাই কিনা জুবাইর? আগের বার কে কাটতেছিল? ব্যাটারি লেভেল কাটতেছে, লেভেল কাটবে কে? মেইন রেফারেন্স, মানে এইটাই আমার সেই কাটবে। কিন্তু কাটবে কোন অংশ? কাটবে কোন অংশ? ডায়োডের কোন প্রান্ত এর সাথে সরাসরি কানেক্টেড? নেগেটিভ প্রান্ত কানেক্টেড। তাহলে এইখান থেকে কোন অংশ কাটবে? সে নেগেটিভ অংশ কাটবে। নেগেটিভ কোন জায়গা থেকে ভাই? কাটবে কে আমার? মেইন রেফারেন্স। তাহলে মেইন রেফারেন্সের নিচের সব কেটে দেবে, মানে নেগেটিভ কেটে দেবে। তাহলে নিচের সবগুলো কেটে দেবে, কেটে দিল। ঠিক আছে, সমস্যা কোনো? না, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের সেই 5 ভোল্টের রেফারেন্স। দেখুন যেখানে যাচ্ছে এখান থেকে গিয়ে এখানে যাওয়ার পর দেখবেন এই জায়গায় আসতেছে, আর নিচে নামতেছে, কেটে দিচ্ছে, তাহলে সব বাদ। তাহলে এখান থেকে আবার এই যেখানে এখানে এই যে এরকম ভাবে গিয়ে এরকম আবার এই যে, সমস্যা কোনো? এই যে হয়ে গেল, এটা হচ্ছে এগুলো সব শর্টকাট। আমরা আর একটা কাজ করে আসি টাইপের। আমরা যদি কোশ্চেন 9 একটু দেখতে চাই। কি তোরা কি ঝেমায় পড়তেছিস নাকি? এটা দেখে একটু ভালো করে দেখ। লাস্ট অঙ্ক আমাদের এটা হচ্ছে আমাদের ভি আউট। প্রথম কাজ আমাদের 3টা শেপ আঁকানো, 3টা পোর্শন আঁকানো। তাহলে হচ্ছে আমাদের সেই কি ইনপুট, মাঝখানে কাটা ছেঁড়া অপারেশন, বাকিটা হচ্ছে আমাদের সে কি ফাইনাল আউটপুট। এটা হচ্ছে আমার টি টি টি, এটা হচ্ছে আমাদের সেই ইনপুট, এটা হচ্ছে কি আমাদের সেই আউটপুট। তাহলে প্রথমে কাজ হবে কি ইনপুটগুলো দিয়ে দেবো, ইনপুটগুলো দিয়ে দিলাম। এরপরে কাজ হবে এরকম, এরকম। আচ্ছা এইবার এটা কোন, আচ্ছা দেখি তাহলে ব্যাটারি এটা কত ভোল্ট দেওয়া আছে? কত ভোল্ট দেওয়া আছে? 5 ভোল্ট দেওয়া আছে, তাই কিনা ভাই? কত ভোল্ট দেওয়া আছে? 5 ভোল্ট। তাহলে এই প্রান্তের সাথে ব্যাটারি কোন প্রান্ত কানেক্টেড? নেগেটিভ। তাহলে এই ভোল্টেজটা কোন দিকে দেখাবো? নেগেটিভ দিকে দেখাবো। তাহলে নেগেটিভ দিকে দেখাও। এটা সেই কি, এবং আমরা ব্যাটারি লেভেল দ্বারা কীভাবে দেখাবো? ডট দ্বারা দেখাবো, ব্যাটারি লেভেল ডট দ্বারা দেখাবো। এটা সেই কি নেগেটিভ 5 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সিরিজে প্যারালালে কোনো রেফারেন্স চেঞ্জ হয়? প্যারালালে বা শান্টে কোনো রেফারেন্স চেঞ্জ হয়? তাহলে রেফারেন্স চেঞ্জ সিরিজে বারে কী হবে? চেঞ্জ হবে। তাহলে আগের বার ওয়েবটা শুরু করছিলাম আমাদের যে মেইন রেফারেন্স মানে টি এর রেফারেন্স থেকে শুরু করছিলাম, কিন্তু এবারে টি থেকে শুরু করবো না, আমরা কোন ব্যাটারি থেকে, আমরা ব্যাটারি লেভেল থেকে শুরু করা হয়েছে। ব্যাটারি লেভেল ওই সেম ওয়েব, সেম হাইট, সেম অ্যাম্প্লিটিউড আমরা কোন জায়গা থেকে দেখানো শুরু করবো? আমরা ব্যাটারি থেকে। তাহলে কাটবে কে? বলতে পারবে কাটবে কে? মেইন রেফারেন্স কাটবে। তাহলে মেইন রেফারেন্স যদি কাটে তাহলে ভাই কাটবে হচ্ছে মেইন রেফারেন্স, কিন্তু কোন অংশ কাটবে? পজিটিভ অংশ না নেগেটিভ অংশ? ডায়োডের দিকে তাকাইতে হবে। ডায়োডের কোন প্রান্ত কানেক্টেড এখানে? তাহলে এই মেইন রেফারেন্স কাটবে কোন অংশটুকু? নেগেটিভ। তাহলে যে কাটতেছে তার নেগেটিভ সবটা কেটে দেবে। তাহলে নেগেটিভ সব কাটলে কি হবে? সব বাদ, তাই না? কিন্তু কাটলে তাহলে কি থাকে ভাই দেখো, তাহলে কি এরকম থাকতেছে না ভাই? এইখানে কি ওয়েব নাই, ওয়েব নাই, আবার আছে, আবার নাই। তাহলে প্রথমে কি হয়েছে? প্রথমে কিছুক্ষণ কি ছিল? ওয়েব 0, এই যে 0, কিছুক্ষণ ওয়েব নাই। এরপরে এই যে এইটুক, আবার নাই, আবার নাই, আবার আছে, আবার নাই। ঠিক সেরকম বুঝিস নাই? এই যে এইটুক, আবার কি এই যে এইটুক, এবার আছে এইটুক। বুঝতে পারছিস? এইটা আমার সেই তোর কি, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এইগুলো আমাদের শর্টকাট। তো এইগুলো বাসায় যতগুলো আছে মোটামুটি আমাদের রেজনেবল যেগুলো আছে সবগুলো শর্টকাট দিয়ে করা যাবে। এখন যার যেটা খুশি, তবে আমি যদি বলি পরীক্ষাতে কোনটা করবো, পরীক্ষাতে এটা করাটা কি, যেরকম স্বাভাবিক কোনো সার্কিট পাও সেগুলো এগুলো এরকম শর্টকাট দিয়ে পাবা। আর যদি একটু ঝামেলা আসে, ঝামেলা করে দেখা লাগে এই যে এই টাইপের এই ম্যাথটা করতে পারো। তো এই মেথডগুলো জেনে রাখবা, যদি কখনো ইনপুট আর আউটপুট ভোল্টেজের মধ্যে সম্পর্ক চায় তখন আমরা দেখা দেবো, তখন থেকে আমরা সেটা দেখি। এই যেমন এই
এটা ঝামেলা, এটা শর্টকাট দেওয়া হবে না। তখন এটা আমরা এরকম ভাবে যে ধরো এরকম দেওয়া আছে, এটা ভি আউট। আইডিয়া হলে কোনো সমস্যা আছে? আইডিয়া হলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন সিলিকন দেবে ভালো করে বুঝতে হবে, যখন কি দেবে, যখন সিলিকন দেবে বা জার্মানি, তখন আমি কি করবো, তখন আমি যে 0.7 রেখে বাকি অংশ ওটা করা যাবে না, যেহেতু সিলিকন আছে ভাই, তার ভিতরে একটা বিল্ট ইন পটেনশিয়াল আছে না, এর ভিতরে একটা কি আছে, বিল্ট ইন পটেনশিয়াল আছে। তাহলে আমরা কি করতে পারবো, সেটা করতে পারি এরকমভাবে, এই যে এইটা এরকম আর কি, আমরা এরকম দ্বারা কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো, রিপ্রেজেন্ট করতে পারি। এবার মনে হবে তারা কি, তাও সমস্যা হতে পারে যদি রিভার্স ব্যাস দিই, তখন একটু ঝামেলা হতে পারে। আচ্ছা দেখি, তারপর আমরা এটা একটু করে দেখি, যদি হয় তাহলে তো ভালো হয়। আইডিয়া হলে কোনো সমস্যা নেই, যদি সিলিকন থাকে তাহলে কি তা আমরা এরকম তার যে বিল্ট ইন পটেনশিয়াল সেটা আমরা দেখা দেবো এখানে। এটা হচ্ছে আমাদের টাইম, এটা আমরা একটু দেখলাম। আচ্ছা, তাহলে এই যে বিল্ডিং পটেনশিয়ালটা আর আমাদের এই যে ডায়োডটা, এই দুটো কিসে আছে, কিসে না, মানে কি ক্লিপার, এটা সিরিজ ক্লিপার না, এটা কোন ক্লিপার, এটা আছে সিরিজ ক্লিপার। তাহলে সিরিজ ক্লিপার হলে এখানে যে 0.7 এটা কোন প্রান্ত, নেগেটিভ প্রান্ত না, তাহলে সরাসরি কানেক্টেড কোন প্রান্ত, নেগেটিভ। তাহলে এই ভোল্টেজটা কোন দিকে দেখাবো, নেগেটিভ দিকে 0.7 আমরা দেখাবো, তাই কি না? তাহলে এটা আমাদের হচ্ছে কি নেগেটিভ 0.7 ভোল্ট। তাহলে রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে না, মনে পড়ে সিরিজ ক্লিপার হলে কোন রেফারেন্স আমাকে করতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে আগের ওয়েবটা শুরু করছিলাম এই জায়গা থেকে, টাইমের এখান থেকে, কিন্তু এবার না করে আমরা এখান থেকে শুরু করবো। তাহলে এখান থেকে শুরু করলাম, আচ্ছা ঠিক আছে। আর তাহলে কাটবে কে ভাই, কাটবে কে আমাদের মেইন রেফারেন্স। কোনটুক কাটবে ভাই, নেগেটিভ দিকে, বাকি সব কেটে দেবে। তাহলে নেগেটিভ সব দিক কেটে দাও, নেগেটিভ সব কেটে দাও। নেগেটিভ মানে কি, যে কাটছে তার নেগেটিভ সব, সব কেটে দাও নেগেটিভ, তাই কিনা? তাহলে কি থাকতেছে আসলে, প্রথমে একটু কি কিছুই নাই, এরপরে কি আবার পিক, এরপরে কি আবার নাই, তাই তো, আবার নাই, এই যে একটু কাছে, তাই কিনা, একটু কাছে, আবার আছে, আবার নেই। এবার মানে ঠিক আছে নাকি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের সেই আউটপুট ভোল্টেজ। তো এই ধরনের যদি কোনো এরকম প্র্যাকটিক্যাল না দিয়ে ইমপ্র্যাকটিক্যাল ডায়োড দেয়, তাহলে কী করবো আমরা, যদি সিলিকন থাকে তাহলে 0.7 আলাদা করে নেবো, যদি জার্মেনিয়াম থাকে তাহলে কি 0.3 আমরা আলাদা করে নেবো। তাহলে এইটা হবে আমাদের সেই শর্টকাটে। যদি আমাদের সিলিকন বা জার্মেনিয়াম থাকে তখন আমরা তাদের ভোল্টেজটাকে করে নেবো, আমরা আলাদা করে নেবো, তারপর আমরা কাজ শুরু করবো। তাহলে ক্লিপার আর ক্ল্যাম্পারের আমরা বেশ ভালো ভালো ম্যাথগুলো শেষ করে ফেলতে পারলাম। তো এখন দেখব, আর আমরা ক্লিপারের শর্টকাটও দেখলাম। তো ক্লিপারের শর্টকাটে যে কথাগুলো দেখলাম, যে কথাগুলো শুনলাম, ক্ল্যাম্পারের শর্টকাটে কোনো চেঞ্জ নাই। ক্লিপারেও যেরকম কথা হয়েছে যে সিরিজে ডায়োড থাকলে কী হবে, রেফারেন্স হবে কি ব্যাটারি, আর কাটবে মেইন রেফারেন্স, এগুলো বলছি না? হ্যাঁ। আর প্যারালাল ডায়োড থাকে তাহলে কী হবে, মেইন রেফারেন্সে কোনো চেঞ্জ হবে না, কাটবে কি ব্যাটারি, এগুলো কথা বলছি। কিন্তু ক্লিপার আর ক্ল্যাম্পার এই পর্যন্ত কোনো পার্থক্য নাই। কিন্তু ক্লিপার আর ক্ল্যাম্পারের শর্টকাটে মেইন পার্থক্য হচ্ছে, ক্লিপারে কি কেটে বাদ দিয়ে দিতাম, কিন্তু ক্ল্যাম্পারে কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। ক্ল্যাম্পারে বাদ দিয়ে, কেটে একেবারে বাদ দেওয়া যাবে না। ক্ল্যাম্পারে যেটা করতে হবে, কেটে ফেলার পর যতটুকু কাটছি ওইটা আর একটা সাইকেলে গিয়ে লাগাই দিতে হবে, বুঝতে পারছে? তাহলে ক্লিপারে কেটে বাদ দেবো, আর ক্ল্যাম্পারে কি করা যাবে না, কেটে বাদ দিয়ে একেবারে বাদ করে দেবো, এটা অথবা অন্য কারোর থেকে করা যাবে, অ্যাড আপ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা শুরু করতেছি আমরা ক্ল্যাম্পার দিয়ে, একদম দেখবে যে বলবা যে ভাই তাহলে আগেরগুলো করার কি দরকার ছিল। হ্যাঁ দেখো শুরু করতেছি আমরা, কিছু জানা লাগবে না, একটা কি বলে বাচ্চা ছেলে ফেলে বসায় দাও, সেও দেখবে পারতেছে সব কিছু। অবশ্যই ক্যাপাসিটর, এবং তোমাকে বলছে যে এখানে একটা রোদ দেওয়া আছে, বা কিছু থাকলো না থাকলে সেটা আলাদা বিষয়, এখানে একটা রোদ দেওয়া আছে আরএল, কারণ লোড তো তোমাকে আরএল এর অ্যাক্রস থেকে নিতে হবে, তাহলে এটাকে বলতেছি কি ভি আউট, এটাকে আমরা বলতেছি কি ভি ইনপুট। আমরা যখন
ক্ল্যাম্পারের অ্যাকচুয়াল প্রসেসে ম্যাথগুলো করতেছিলাম তখন দেখতেছিলাম কি তাতে সাইন ওয়েভও দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, স্কোয়ার ওয়েভও দেওয়া আছে। তো সাইন ওয়েভ আসুক স্কোয়ার ওয়েভ আসুক তোমরা শর্টকাট যে কোনো কিছু মারতে পারবা, কোনো সমস্যা নাই। এবার আসুন, তাহলে এটা হচ্ছে কি তোমার সেই ইনপুট এবং আউটপুট দুটোই দেখাবো আমরা। তাহলে এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে আউটপুটের রেফারেন্স উইথ রেসপেক্ট টু টাইম, এবার দেখো তাহলে এটা হচ্ছে আমার সেই ইনপুট, তাই কি না? এবং আমরা শর্টকাট যখন করবো তখন একটা সাইকেলে দেখাবো, একটা কমপ্লিট সাইকেল দেখাবো, 2-3টা সাইকেল দেখানোর কোনো দরকার নেই। 2-3টা সাইকেল দেখালে একটা ঝামেলা একটা পুরো যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্লাস ভি আর এখানে কত হবে, মাইনাস ভি। এবার আসো বলো ডায়োডটা কোথায় আছে, ডায়োডের যে ওরিয়েন্টেশন ডায়োডটা কোথায় আছে, লোডের সাথে। আমরা সিরিজ বা প্যারালাল যেটা বলি না কেন সেটা কার রেসপেক্টে বলি, লোডের রেসপেক্টে বলি না। আমরা যখন পড়তেছিলাম ডায়োডটা লোডের কিসে আছে, প্যারালাল। আর ডায়োডটা এখানে থাকতো তাহলে কি বলতাম, ডায়োডটা সিরিজে, ডায়োড আছে কোথায়, প্যারালালে। তাহলে ডায়োড যদি প্যারালালে থাকে তাহলে ভাই রেফারেন্সের কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, রেফারেন্সের কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো ভাই যে রেফারেন্সের কোনো চেঞ্জ হয় নাই, রেফারেন্স হিসাব শেষে এবার কাটাকাটি হিসাবে আসো। তাহলে বলো এটা কি পজিটিভ অংশ না, এটা কি অংশ, এটা কি ব্যাটারি, ডায়োডের কি অ্যানোড না, মানে পজিটিভ না। তাহলে পজিটিভটা আছে কি ব্যাটারি, সরি আউটপুট রেজে কানেক্টেড না। তাহলে আমরা বলছিলাম এটা হচ্ছে আমার সেই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখবো এইখানের সাথে ডায়োডের কোন প্রান্ত আছে, পজিটিভ প্রান্ত আছে, কোন প্রান্ত আছে, পজিটিভ। তাহলে কাটা পড়বে পজিটিভ অংশ, কোন অংশ কাটা পড়বে, পজিটিভ অংশ কাটা পড়বে। তাহলে এখানে তো কাটার মতো ব্যাটারি নাই, তাহলে কাটতে হবে কার, রেফারেন্সেরই কাটতে হবে। তাহলে রেফারেন্স কোন অংশ কাটবে, পজিটিভ অংশ। তাহলে কেটে ফেলবে কোন অংশ, এই যে তার পজিটিভ, যে কাটবে তার পজিটিভ। তাহলে কাটবে কে, মেইন রেফারেন্সের কাটতে হবে। তাহলে এর পজিটিভ কেটে ফেলবে, মানে এর উপরের অংশ কি করবে, সে কেটে ফেলবে। তাহলে উপরের অংশ কি আছে, এইটুক না, তাহলে এইটুক কাটা পড়বে। তাহলে ক্লিপার কি করতাম, এইটুক কেটে কি বাদ। তাহলে ক্লিপার হলে আউটপুট কতটুকু পাইতাম, শুধুমাত্র কোনটুকু, একদম এইটুক পাইতাম না। কিন্তু ক্ল্যাম্পারের বেলা এটা কি করে, কেটে বাদ দেওয়া যাবে না। ক্ল্যাম্পারের বেলা কি করতে হবে, এটা ধরে নিয়ে গিয়ে কি এর সাথে অ্যাড করে দিতে হবে, কেটে বাদ দেওয়া যাবে না। কেটে আরেকজনের সাথে কি করতে, অ্যাড করতে হবে। তুমি যদি এটাই কাটতা তাহলে এটার সাথে অ্যাড করতা, তুমি যেটাই কাটছো তাহলে কি করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে। কিন্তু এখন তোমার মনে হতে পারবে এটা তো এটা তো মাইনাস ভি, নেগেটিভ পিক, এটা তো ভাই নেগেটিভ ভি, আর আপনি কাটতেছেন পজিটিভ ভি। তাহলে পজিটিভ ভি নেগেটিভ ভি আনলে মনে হয় কি হবে, 0 হয়ে যাবে রেজাল্ট। ব্যাপারটা আমরা ম্যাগনিটিউড যোগ করবো, শর্টকাট কি বলে ম্যাগনিটিউড যোগ করবো, মান যোগ করবো। তাহলে বলে এখানে মান কত ভি, এখানে মান কত ভি, তাহলে কেন মাইনাস ভি কেন, আরে ভাই মান বলতেছি শুধু, কি মান কি মাইনাস ভি, চিহ্ন মাইনাস কিন্তু মান তো কি শুধু ভি। তাহলে এইটা এর সাথে এটা কি যোগ হবে না, তাহলে আগে ছিল কত ভি, এটা এসে যোগ হয় তাহলে যোগ হয়ে হবে কত 2v, তাই কি না, এটা যোগ হয়ে হবে কত 2v। তাহলে এই যে সেই যোগ হয়ে এটা সে হয়ে গেল কত 2v। তাহলে এই যে সে কত হয়ে গেল 2v মাইনাস 2v, তাহলে নেগেটিভ দিকে 2v। তাই এটা হচ্ছে তোমার সে কি ইনপুট, এটা হচ্ছে তোমার সে কি আউটপুট। কি যে কাটা যায়নি হয়েছে কিনা, অ্যাড করে দিব, যে কাটা যায়নি তার সাথে, হ্যাঁ এটা নিয়ে আরেকজনের সাথে অ্যাড করে দেবো, আচ্ছা যে কাটা যায় না তার সাথে অ্যাড করে দেবো। ক্লিয়ার বলো, তাহলে আমরা এইগুলো কি সুন্দর কিনা। এবার আসো দেখো একইভাবে আমরা যদি এখানে আউটপুটে হচ্ছে প্লাস মাইনাসটা দেয়া নাই, তাহলে সব ক্ষেত্রে কি উপরে প্লাস আর নিচে আর যদি মাইনাস দিয়ে দেয় উপরে, তাহলে এটা মাইনাস ধরে করতে হবে, তখন যেরকম ইকুয়েশন সেরকম ইকুয়েশন আসবে, তাই কি না। এবার দেখো তাহলে কীভাবে এখানে আমরা কি দেখাবো বলো, ইনপুটটা কি দেখাবো বলো, আউটপুট দেখাবো না। তাহলে এটা হচ্ছে কি তোমার ইনপুটের এক্সিস রেফারেন্স, এটা হচ্ছে কার সাইকেল দিয়ে দেখা আউটপুটের রেফারেন্স। কি সাইকেল, বাইসাইকেল না মোটর সাইকেল, দেখো তাহলে ইনপুটে দেবো না, ইনপুটে আমরা সেই স্কোয়ার অফ দিব, এবং আমরা বলছিলাম কয়টা সাইকেল দেখাবো বলো, একটা কমপ্লিট সাইকেল দেখাবো, তাতেই হবে। তাহলে উপরে কি প্লাস ভি, বা আমরা বলতে পারি প্লাস 1 ভোল্ট, আর নিচে কত মাইনাস 1 ভোল্ট। এটা হচ্ছে ভি ইন উইথ রেসপেক্ট টু টি। এইবার আমরা এটা দেখবো কি ভি আউট উইথ রেসপেক্ট টু টি।
তাহলে বলো যেহেতু প্যারালালে আছে তাহলে রেফারেন্সের ডায়োডটা কোন ওরিয়েন্টেশন আছে প্যারালালে, তার মানে কি রেফারেন্সে কোনো চেঞ্জ হবে না, তাহলে কাটবে কে ব্যাটারি, কিন্তু এখানে তো ব্যাটারি নাই, এক্সট্রা বায়াসিং ভোল্টেজ, তার মানে কি কাটতে হবে কার রেফারেন্সেরই কাটতে হবে। তাহলে কাটা পড়বে কোন অংশ, এটা কি ডায়োডের কোন প্রান্ত, ক্যাথোড নেগেটিভ প্রান্ত না ডায়োডের ক্যাথোড, তো নেগেটিভ প্রান্ত কানেক্টেড না, তাহলে এই প্রান্তের সাথে যে প্রান্ত কানেক্টেড থাকবে ডায়োডে সেটা কাটা পড়বে, তাহলে কাটা পড়বে কোন অংশ নেগেটিভ, তাহলে কাটবে কে বলো রেফারেন্স, যে কাটবে তার নেগেটিভ, তাহলে এ কাটবে, তাহলে এর নেগেটিভ কোথায়, এর নিচের অংশ নেগেটিভ, তাহলে কাটা পড়বে কোন অংশ, এই অংশ কাটা পড়বে, তাহলে অংশ কাটা পড়ে কোথায় লাগাই দেবো, এটা কি ক্লিপারেলে বাদ যাইতো, ক্লিপারেলে শুধু কোনটুক পাইতাম আমরা, জাস্ট এইটুক পাইতাম, যদি ক্ল্যাম্পার তাহলে কি এটা কি হবে, ওই যে ওটার সাথে অ্যাড করে দিব, এটা এর সাথে অ্যাড হবে না, হ্যাঁ তাহলে এখানে কত ভোল্ট ছিল 1 ভোল্ট, 1 ভোল্ট, আর এখান থেকে আসছে কত ভোল্ট 1 ভোল্ট, এইটুক কত 1 ভোল্ট, 1 ভোল্ট না, তাহলে এই 1 ভোল্ট এখানে আসে, তাহলে আগে ছিল কত 1 ভোল্ট, পরে আসলো কত 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট যোগ করে হবে কত ভোল্ট 2 ভোল্ট, ব্যাস শেষ 2 ভোল্ট, এই যে সেই 2 ভোল্ট শেষ আউটপুট হবে বাঁকানো। ক্লিপার থেকে তো ক্ল্যাম্পারে সহজ, জি ক্লিপার ঝামেলা, রেফারেন্স চেঞ্জ করো এ করো তা করো, এতে কিছু করা লাগবে না, প্লাস 2 ভোল্ট ব্যাস, ঠিক আছে, দিন যত যাবে সব কিছু সহজে মনে হবে। সামনে আগাও। এবার একটা আমরা কি দিয়ে করতে পারি, একটা বায়াসিং ভোল্টেজ দিয়ে করতে পারি, এখানে এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত কি নেগেটিভ, এটা হচ্ছে কি আমাদের সেই আউটপুট, এবং এই জায়গায় আমরা একটা লোড রেজিস্টার লাগাই দিয়েছি আর কি, দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই। এখানে আমরা কি দেবো সেই ইনপুট ভোল্টেজ আমরা দেবো। এবার আসুন তাহলে কি ইনপুট ওয়েভ এবং কি আউটপুটের সাথে দুটো দেখানো লাগবে না, উইথ রেসপেক্ট টু টি, এটা কি ইনপুট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু কি টি, তাহলে এবার আসো এটা কি প্লাস ভি, মানে এখানে আছে কত ভোল্ট, হ্যাঁ প্লাস ভি, আর এখানে আছে কত বলো আউটপুটে কি আছে এসে মাইনাস ভি না, এখানে আছে মাইনাস ভি, তাহলে এবার বলো, আর এই ব্যাটারির যে মানটা সেটাকে বলতেছি আমরা ভি অন, ব্যাটারির যে মানটা সেটা ভি অন, তাহলে ক্লিপার কি করতাম আগে কি করতে হবে, দেখতে হবে যে ব্যাটারি ডায়োড কিসে আছে প্যারালাল আছে না, তাহলে প্যারালাল থেকে রেফারেন্সে কোনো চেঞ্জ হবে না, তাহলে রেফারেন্সের কথা আছে, এবার ব্যাটারি দেখো, তাহলে ব্যাটারি দেখো তো ব্যাটারি কোন দিকে দেখাবো, এই প্রান্তের সাথে ব্যাটারির কোন প্রান্ত কানেক্টেড, ব্যাটারির কোন প্রান্ত কানেক্টেড পজিটিভ, তাহলে প্লাস ভি অন, তাহলে এই বরাবর আমরা কি দেখাবো পজিটিভ দিকেই দেখাতে হবে ভি অন, একদম সেম ক্লিপার না সাগর সাহেব, কোনো পার্থক্য পাচ্ছেন, শুধু ওই যে অ্যাড করা ছাড়া আর তো আমার মনে হয় না কোনো পার্থক্য আছে, এটুকু কি সেই প্লাস ভি অনের লেভেল, তাহলে এবার বলো প্যারালালে কি আছে ডায়োড আছে, তাহলে রেফারেন্সের কোনো চেঞ্জ হবে না, তাহলে কাটবে কে ব্যাটারি, এই যে ব্যাটারি লেভেল কাটবে, কাটবে কে বলো ব্যাটারি লেভেল, কাটবে কে ব্যাটারি, এই সেই ব্যাটারি লেভেল কাটবে না, তাহলে যদি এই ব্যাটারি লেভেল কাটবে এই যে ব্যাটারি লেভেলই কাটবে তাই কি না, তাহলে যদি এই ব্যাটারি লেভেল কাটে কোন অংশ কাটবে পজিটিভ অংশ, দেখা যাক এইটার সাথে আর কি পজিটিভ প্রান্ত না, তাহলে কাটবে কোন অংশ, পজিটিভ অংশ, এন্ড কার পজিটিভ, যে কাটবে তার পজিটিভ, ভালো করে বুঝো কার পজিটিভ, যে কাটবে তার পজিটিভ, তাহলে এই যে সে ভি ওয়ান না, তাহলে ভি ওয়ানের পজিটিভ মানে কি ভি ওয়ানের উপর অংশ কি পজিটিভ, পজিটিভ, হ্যাঁ আর ভি ওয়ানের অংশ নেগেটিভ কি ভি ওয়ানের কাছে নেগেটিভ, হ্যাঁ, ভি ওয়ানের নিচের অংশ কি ভি ওয়ানের কাছে নেগেটিভ, ভি ওয়ানের উপর অংশ কি ভি ওয়ানের কাছে কি পজিটিভ, যে কাটবে তার পজিটিভ নেগেটিভ খুঁজতে হবে, তাহলে কাটবে কি ভি ওয়ান, V1, কাটবে কোন অংশ পজিটিভ, কার পজিটিভ ভি ওয়ানের পজিটিভ, তাহলে ভি ওয়ানের পজিটিভ কি জাস্ট এই উপরের অংশ না, ভি ওয়ান থেকে উপরে, হ্যাঁ ভি ওয়ানের যে লেভেল থেকে ভি ওয়ানের লেভেল থেকে উপরের অংশ, ভালো করে বুঝো তাই কি না, তাহলে এইবার দেখো তো আমরা যদি বরাবর একটু সিস্টেম করে ড্র করতে থাকি, ভালো করে দেখো, তাহলে এর ওপরের অংশ কাটা পড়ছে, এই লেভেলটা তো কাটে নাই, না এই লেভেলটা কাটছে, না, তাহলে ওই লেভেলটা দেখাই দিতে হবে না, এই যে এই লেভেলটুকু এই যে এটুকু কত সেই ভি ওয়ান না, ভালো করে বুঝো। এইবার এইখানে অলরেডি ছিল কত নেগেটিভ দিয়ে কত ছিল ভি ছিল, এইবার 1 ভোল্ট ভি না, হ্যাঁ এখানে কতটুকু ছিল ভি, তাহলে যদি এর পুরোটা আসতো, যদি পুরোটা এখানে এসে লাগতো তাহলে কত ভোল্ট হতো ভি প্লাস কত 2V, কিন্তু পুরোটা কি আসতে পারতেছে না, আসতে পারতেছে না কতটুকু, এই যে V1 পরিমাণে কি হচ্ছে না আসতে পারতেছে না, তাহলে 2V থেকে এই V1 পরিমাণে কি হবে কমে যাবে, কমে যাবে, হ্যাঁ ভালো করে বুঝো, আগে ছিল V, যদি এইটুকু এখানে আসতো তাহলে কত হতো 2V, কিন্তু পুরোটুকু তো আসতে পারতেছে না, তাহলে 2V থেকে কতটুকু কমে যাবে, এই যে V1 পরিমাণে কি হবে কমে যাবে, কমে যাবে, তাহলে আউটপুট ভোল্টেজ এরকম হবে না, এই যে তাহলে যদি
এরকম হবে না এই যে এক্স্যাক্টলি এরকম না, তারপর আছে ক্লাবের এরকম হবে, তাই কি না? তাহলে এইটুকু কথা হবে, যদি পুরোটা আসতো তাহলে কত হইতো বলো? 2v, কিন্তু পুরোটা আসতে পারতেছে না। কতটুকু আসতে পারতেছে না? মাইনাস v1, তাহলে মাইনাস কত হবে? v1, ব্যাস হয়ে গেল আউটপুট। এবং সেটা কোন দিকে? নেগেটিভ দিকে। খুবই সহজ কি না সাগর সাহেব? কঠিন নাকি অনেক? বলেন। এখন যদি এই প্রান্তে যদি নেগেটিভ থাকতো আর পাশে যদি পজিটিভ থাকতো তাহলে আমরা করব। আমরা করব দেখো, সবগুলা কেস দেখাবো, কোনো সমস্যা না, তোমার সব কেস চলে আসবে। বাদ যাবে না কোনো শিশু। হ্যাঁ, ক্যাপাসিটরের কোনো ভূমিকাই নেই। ক্যাপাসিটরের কোনো ভূমিকা নেই, শর্টকাটে ভূমিকা নাই। শর্টকাটে তো হ্যাঁ, শর্টকাটে তো কিছুরই ভূমিকা নাই। শর্টকাটে কি এগুলো একটা বাচ্চা পোলা পেরে দিলে কি করতে পারে? আগে দিতে পারবে না? তারা যদি চিনে দেয় ওটা নেগেটিভ এটা পজিটিভ, ও তাকে দিতে পারে দুমদাম করে। শর্টকাটে কিছুরই লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি যাও খেলা আছে সেখানে। আমি তাহলে কোনটা করবা বলো? শর্টকাট করবা না কোনটা করবা তুমি বলো? আচ্ছা, এটা দেখাইছ না, এত লাগে এটা করেনি, শর্টকাট করাই বুদ্ধিমানের কাজ। বুঝি নাই শর্টকাট করাই এখন বুদ্ধিমানের কাজ, কেন? কারণ লং প্রসেস তো মনে থাকে। হ্যাঁ, লং প্রসেস জেনে রাখো, কিন্তু জেনে রাখা ভালো, কিন্তু কিন্তু পরীক্ষায় ভাই, পরীক্ষায় তো কোনোভাবেই এটা অ্যাপ্লাই করা যাবে না। এমনকি ভুলেও না। আমার একটা মেয়ে স্টুডেন্ট ছিল, ওর এই লং প্রসেস ভালো লাগতো, তারপর শর্টকাট ভালো লাগতো না। আর হ্যাঁ, ও এখন ডুয়েটে আছে, পাপিয়া নো ভি আউট উইথ রেসপেক্ট টি। তাহলে আমরা কি দেখাবো? আগের মতো অ্যাজ ইউজুয়াল আমরা সেই কি দেখাবো, ইনপুটের ওয়েব দেখাবো না? ওকে, আচ্ছা, তো দেখো আগের মতোই কি এবার আগে ব্যাটারি দেখতে হবে না? ব্যাটারি যেহেতু আছে, তাহলে ব্যাটারি কোন? এটা হচ্ছে V1, তাহলে এটা হচ্ছে পজিটিভ ভি, সাপ্লাই এটা কি নেগেটিভ ভি, এই যে লেভেলটা। তাহলে এই প্রান্তের সাথে ব্যাটারি কোন প্রান্ত কানেক্টেড? নেগেটিভ। তাহলে এবার এটা তার কোন দিকে দেখাবো? নেগেটিভ দিকে দেখাবো না? তাহলে এই সেই এটা কি V1 নেগেটিভ V1। তাহলে বলো আর কাটা পড়বে কোন অংশ বলো? নেগেটিভ অংশ। কে কাটবে? ব্যাটারি তো কাটবে। হ্যাঁ, ব্যাটারি কাটবে। তাহলে কার নেগেটিভ? ব্যাটারির নেগেটিভ। তাহলে ব্যাটারির উপরের অংশ ব্যাটারির কাছে পজিটিভ, আর ব্যাটারির নিচের অংশ নিচের অংশ ব্যাটারির কাছে কি নেগেটিভ। তাহলে কাটা পড়বে ব্যাটারির নিচের অংশ, তাই কি না? তাহলে এর পিক আগে ছিল কত? ভি। যদি পুরোটুকু আসতে তাহলে কত হইতো? 2v। কিন্তু পুরোটুকু যেতে পারতেছে না, তাহলে কতটুকু যেতে পারছে না? v1। V1 তাহলে কমে যাবে না? 2v মাইনাস v1। মাইনাস V1। তাহলে এই যে সেই, তাই কি না? এবং এই পর্যন্ত কিন্তু আছে, এই পর্যন্ত কিন্তু আছে, কিন্তু এইখানের পরে আর নিচে নাই। নাই। তাহলে এই সেই এরকম হবে না এই যে, তাই কি না সাগর সাহেব? এবং সেম প্রসেস পরেও কি হবে? কন্টিনিউ করতে থাকবে। হবে। তাহলে এটা হচ্ছে তোমার সেই কত? মাইনাস v1। আর এখানে কি 2v হবে না? কত কম হবে? V1 কম। v1 কম হবে, ব্যাস তাতেই হয়ে গেছে, শেষ। এবার এটা একটা দেখাই, অনেক কঠিন নাকি? আর কোনটা করতে ভালো লাগছে? এই যে প্রথমে দিতাম, তাহলে কি শর্টকাট করতে ভালো লাগছে। ক্যাপাসিটাতে না, এটা কি হবে? সে ভি আউট হবে। এটা একটু ভালো, ভালো না, অ্যাজ ইউজুয়াল সবই একই রকম, ওই শর্টকাট দিলেই শেষ। এটা কি হবে? উইথ রেসপেক্ট টু টাইম। এটা কি হবে? উইথ রেসপেক্ট হয়ে গেল। যাক, ওটা কোনো বিষয় না, তাই কি না? পরিবর্তনই তো দেখছি পরিবর্তন? কোনো পরিবর্তন নাই তো। আছে কোনো পরিবর্তন? জানি, আমি তো দেখছি না। দেখো, তাহলে আমরা আগে ইনপুটের লেভেলগুলো দেখাই দিই, তাই কি না? এটা কি প্লাস ভি, আর এই বরাবর কি এটা কি ভি ইন, আর এটা হচ্ছে কি ভি আউট টি। ব্যাটারি মান কত? দেখো ব্যাটারি V1। তাহলে এবার ব্যাটারি কোন দিকে দেখাবো? ব্যাটারির সাথে ওই প্রান্ত কোথায় আছে? পজিটিভ প্রান্ত দেখাবো। প্লাস ভি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব দিয়ে দেবে, সমস্যা নেই। তাহলে এটা কি প্লাস V1, প্লাসের দিকে দেখাবো না? এই যে প্লাস V1। তাহলে ভালো করে বুঝতে হবে, কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এবার দেখো কাটা পড়বে কোন অংশ বলো? নেগেটিভ অংশ। কার নেগেটিভ? ব্যাটারি নেগেটিভ। ব্যাটারির নেগেটিভ।
তাহলে ব্যাটারির ওপরে কি পজিটিভ আর ব্যাটারির নিচে কি নেগেটিভ, তাহলে ব্যাটারির নিচের কি সব কেটে দেবে না, ওর নিচে যা থাকবে সব ধরে কি করে দেবে, কেটে দিবে। কেটে দেবে। ভালো করে বুঝো, ভালো করে সাবধানে বুঝবে। হ্যাঁ দেখো এইবার এইটুক ছিল কত ভি, V1 যদি শুধু এইটুক আসতো, ভালো করে বুঝো, যদি শুধু শুধু কোনটুক আসতো এইটুক এর সাথে কাটে তাহলে কত হতো, 2V হইতো না, হ্যাঁ ভালো করে বুঝবা। কিন্তু ভি ছিল এইটুক, যদি শুধু এইটুক যেত তাহলে কত হতো, 2V হইতো, কিন্তু শুধু কি এইটুক যাচ্ছে না, এক্সট্রা আরও কোনো অংশ কাটা পড়ছে, এই অংশ কাটা পড়তেছে না, তাহলে 2V প্লাস V1, বুঝতে পারছো না, বুঝে না, 2V প্লাস V1, তাহলে এই যে এই বরাবর আমি ধরো দেখা দিলাম এইটুক হচ্ছে সেই কি 2V প্লাস V1, এই জায়গা ছিল V, পুরোটা গেলে কত হতো, কত হতো, পুরোটা গেলে কত হতো 2V, এক্সট্রা আরও কিছু আসছে সেটা কত হবে 2V প্লাস V1, তাহলে এটা সেই কত 2V প্লাস V1, তাহলে এই বরাবর যাবে। দেখো কিন্তু এর নিচে কি নামতে পারবে, না পারবে না, কারণ এই V1 নিচের অংশ সব কি হয়ে গেছে, কাটা পড়ে গেছে না, তাহলে এই যে V1 পর্যন্ত কি ওয়েবটা থাকবে, এই যে সেই V1 পর্যন্ত ওয়েবটা আছে। আবার পরবর্তী সাইকেলে কি একই ঘটনা ঘটবে, এই সেই রিপিট হবে, এবং সেটা কত V1। কোনো ঝামেলা আছে, সমস্যা আছে, কথা বলো না কেন, প্রবলেম আছে কোনো প্রকারের? এবার আসো লাস্ট আমাদের অঙ্ক ক্ল্যাম্পারের। বললাম না আমরা যখন কোচিংয়ে ক্লাস নিই তখন ক্লিপার আর ক্ল্যাম্পার আমি শেষ করে মনে করো যে 1 ঘন্টায় ক্লিপার আর ক্ল্যাম্পার শেষ, 1 ঘন্টায় কোনো কথা হবে না। পোলাপানে তো সবগুলো ম্যাথ করাই দিই, জায়গায় বেশ সব করাই, তারপরে আমাদের তো আরো কম লাগতেছে। আরও কম লাগতেছে না। তোমাদের কয়টা ক্লাস নিলাম বলো তো, ওই ফাংশন জেনারেটর একটা, ডায়েট আছে ফাংশন জেনারেটর একটা, ক্লিপার একটা, ক্ল্যাম্পার একটা, আবার ক্লিপার এবং ক্ল্যাম্পারের কি শর্টকাট একটা, মোট কয়টা ক্লাস, 4টা ক্লাস গেছে কিন্তু। হ্যাঁ তো এক ক্লাসের পড়াশোনা 4 ঘন্টা, আরও এত কত টাইম নিয়ে করানো হচ্ছে। তাহলে এবার কি উইথ রেসপেক্ট টু টি, এটাও কি উইথ রেসপেক্ট টু টি, ইনপুট দেখাবো না আমরা, তাহলে এটা হচ্ছে কি এই পিকে আছে কি পজিটিভ ভি, আর এ পাশে কি আছে নেগেটিভ ভি, উইথ রেসপেক্ট টু ভি ইনপুট, আর এবার কি দেখাবো আমরা সেই ভি আউটপুট। তাহলে বলো ব্যাটারি দেখাবো না, তাহলে ব্যাটারি লেভেল কেটে কি নেগেটিভ না, তাহলে কি নেগেটিভ দিয়ে কি দেখাবো V1 দেখাবো, V1 দেখাবো, তাহলে নেগেটিভ দিকে আমরা সেই কি দেখালাম, এই সেই V1 দেখালাম, তো এটা হচ্ছে কি নেগেটিভ দিকে V1 দেখালাম। তাহলে বলো কাটা পড়বে কোন অংশ, পজিটিভ কোন অংশ কাটা পড়বে, পজিটিভ, কার পজিটিভ, ব্যাটারির পজিটিভ, তাহলে ব্যাটারির উপরের সব অংশ কেটে দেবে, তাহলে উপরের সব অংশ মানে কি এই সব কেটে দেবে না, তাই কিনা, এই অংশ কেটে কি বাদ দেবো না না, ক্লিপার হলে শুধু এইটুক পাইতাম আউটপুটে, কিন্তু এটা কেটে আরেকজনের সাথে লাগাইতে হবে না, তাহলে দেখো এইটুক ছিল কত ভি, যদি এইটুক আসতো তাহলে কত হতো 2V, কিন্তু শুধু কি এইটুক আসতেছে না না, এক্সট্রা আরও কি অংশ আসতেছে না, তাহলে 2V প্লাস কত V1, ব্যাস তাহলে হয়ে যাবে, তাই কি না। তাহলে এই জোনে দেখো তো, এই জোনে তো এর উপরে কিছু নাই, এই জোনে কি এর উপরে আছে না, তাহলে এই জোনে কি আছে, এই যে সেই এরকম আছে না, তাই কি না, কারণ এর উপরে তো কিছু নাই, তাহলে এর নিচে কত দূর যাবে 2V plus 1 2V প্লাস V1 V1, 2V প্লাস V1, সেটা কোন দিকে নেগেটিভ দিকে, 2V প্লাস V1 এই যে, তাই কি না। তাহলে পরবর্তীতে ওইটা আবার কি হবে, কন্টিনিউ করবে, রিপিট করবে না, এই সে রিপিট করছে, ব্যাস এই সে তোমার এই আউটপুট হয়ে গেল। অনেক কঠিন নাকি, শেষ, তাহলে আমাদের কমপ্লিট হলো কি ক্লিপার এবং ক্ল্যাম্পার। না সিরিজে দেওয়া দরকার নাই, বুঝতে পেরেছেন, সিরিজ আসবে না। আপনাদের শর্টকাটগুলো বললাম না, শুধু কার জন্য প্রযোজ্য, শর্টকাটগুলো আপনাদের যে রেজোন্যান্সের বইগুলো আছে এদের জন্য প্রযোজ্য, বুঝতে পেরেছেন। ঠিক আছে, সিরিজের কোনো কম্বিনেশন নেই, চেক করে দেখো, একটা কম্বিনেশন পাবে না কিসের জন্য, সিরিজের জন্য, ক্ল্যাম্পারে কোনো জায়গায় নেই, মানে আমাদের রেজোন্যান্সের বইতে নাই, কিন্তু ভালো ভালো অঙ্ক অবশ্যই কি, হ্যাঁ সাইন ওয়েভে না, সব কিসের একদম স্কোয়ার, কিন্তু আমরা তো ক্ল্যাম্পার একদম অ্যাকচুয়াল প্রসেস শিখছি, কোনো সমস্যা হবে না, বুঝতে পারা গেছে। আর যদিও বা সিরিজে দেয়, যদি ব্যাটারি সিরিজে থাকে, ডায়োড এবং ব্যাটারি সিরিজে থাকে, তখন আবার সেই ক্লিপার সিস্টেমই করে দিবা, কোনো সমস্যা নেই, রুলস তো একই। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়।